নরসিংদীর বেলাবতে নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বারুইচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। রুবি আক্তারের সভাপতিত্বে ও খালেদা শারমিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, ফাতেমা বেগম, শিক্ষানুরাগী শামসুর হক কাজু ও আশিস কুমার শিউ সহ অনেকেই। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা সমাজের জন্য চরম উদ্বেগজনক এবং এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সমাবেশে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার দাবি জানানো হয়। এরকম দর্শন আমরা না দেখি সবাইকে ধন্যবাদ। পরিষদের পক্ষ থেকে আমরা যে সমাবেশে দাঁড়িয়েছি, সমাবেশের উদ্দেশ্যটি হচ্ছে নারীর প্রতি সহিংসতা, নারীর দর্শনের প্রতি নিরাপত্তা। সরকারের কাছে আমাদের আবেদন যে সরকার এই দিকটি আরও উন্নতভাবে ভালোভাবে দেখে দর্শনের ব্যবস্থা নেয়, দর্শনকারী শাস্তি দেয়। উপযুক্ত শাস্তি যদি দর্শনকারীরা পায় তাহলে আমরা আরেকটু বাঁচতে পারবো নিরাপদভাবে। বাংলাদেশের সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যেন দর্শনের বিরোধিতাকে শাস্তি দেওয়া হয়। দৃষ্টান্তমূলক শাস্তি লাগিয়ে আমরা নিরাপদ মনে করছি যে মাদ্রাসা, এখন দেখছি বেশি বেশি মোবাইলে দেখা যাইতেছে যে মাদ্রাসাতেও এত আলেম শিক্ষার পরও আমরা মাদ্রাসাতে দিয়েও কোনো ছাত্রছাত্রী আমরা নিরাপদ দেখতেছি না। বেলাবো সাংগঠনিক জেলা শাখা এই সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশ, এই দেশকে উপহার দেওয়ার জন্য আমরা মহিলা পরিষদ কাজ করছি। আজকের এই দর্শন করতে যাচ্ছে বেলাবো থানা সাংগঠনিক শাখার থেকে আজকের প্রতিবাদ সভা, স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে দর্শন হচ্ছে এই দর্শন আমরা তীব্র প্রতিবাদ জানাই। দর্শনকারীদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড কামনা করি। এখানে স্কুল যাবতীয় যা প্রত্যেকটা উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শাখায় আমরা আয়োজন করেছি আজকের সভা। আমরা জানতে চাই এই বাংলাদেশের যারা দর্শন করছে তাদের কি বিচার হয়, তাদের বিচার না হওয়াতে এই বাংলাদেশের প্রতিনিয়ত দর্শন হতে যাচ্ছে আর কি। তাদের প্রকৃত বিচার হলে আমরা আশা করি এই দর্শন এই বাংলাদেশে একবার নির্মূল হয়ে যেত আর কি। ধন্যবাদ সবাই। শাখার কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও সমাবেশে প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যা শিশুর প্রতি নৃশংস সহিংসতা ও বর্বরতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নারী ও কন্যারা শ্রেণী, বয়স, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে কিংবা বাইরে সর্বক্ষেত্রেই সহিংসতার শিকার হচ্ছে। সমাজের অভ্যন্তরে এই সহিংসতা, এই ব্যাপকতা নারীকে অনেক প্রতিনিয়তই মোকাবিলা করতে হচ্ছে। আমরা উদ্বিগ্নতার সহিত জানাচ্ছি, আমাদের এই নারী ও শিশুদের প্রতি যেই অসভ্য আচরণ হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা নারীরাই এর প্রতিকার করব। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, বর্তমান সরকারের সহযোগিতা চাই। আমরা চাই আমাদের বোনেরা, মেয়েরা, নারীরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, স্কুল, কলেজে, মাদ্রাসায় এবং ঘরে কিংবা বাইরে তারা সুন্দরভাবে চলতে পারে, কোনো সহিংসতা। জানেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, গণপরিবহন, গণপরিসরে ব্যাপকভাবে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি এবং ঘৃণ্যভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে দর্শন। নারী, কোনো বয়সের নারী এখন নিরাপদ নয়, সেটা কি 40, 199 অথবা 6 বছরের। আমরা কিছুদিন আগে উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে 6 বছরের বাচ্চাও তার বাপ কর্তৃক দর্শিত হচ্ছে, এমনকি আপন ভাই কর্তৃক। এসব কথা লজ্জাজনক কথা, মুখে বলতেও লজ্জা হয় যে এই দেশটায় আমরা বাস করি, যে এই দেশটায় নারী, আমার শিশুটি নিরাপদ না, সন্তান নিরাপদ না। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই যে একটা ভূমি আমরা চাই, যে বাসযোগ্য ভূমিতে আমার কন্যা সন্তানটি নিরাপদ থাকবে। আজকে যে আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে এই অসভ্য আচরণ শুধু আমার কন্যা শিশুর সাথে হচ্ছে, কিন্তু আমার ছেলে শিশুটা নিয়েও নিশ্চিত ঘুমাতে পারছি না। এই কারণে যে সমাজে যখন কাণ্ডকলাপগুলি বেড়ে যায় তখন কিন্তু আমার